সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন। আমার ক্ষান্ত দেন সবারে সালাম, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। 30 বছর যারা এই যে বনোজ কুমার, যে পিবিআই আবু আব্দুল্লাহ রাষ্ট্র আমার বিপক্ষে গিয়েছিল কেন, আমি সেটা জানতে চাই। তাদের বিরুদ্ধে আমি এখন বিচার চাইবো। সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ন্যায় বিচার তো আমি পাবোই, কারণ সত্য সেটা সত্য। এই জন্য আল্লাহু আকবার বললাম। আমি তাহাজ্জুদে খবর পাইছি যে এটা আমার কেন দিবে না। এটা আমি এখন মামলার শুধু হত্যা মামলার তদন্ত করব না। 30 বছর যারা এই যে বনোজ কুমার, যে পিবিআই আবু আব্দুল্লাহ রাষ্ট্র আমার বিপক্ষে গিয়েছিল কেন, আমি সেটা জানতে চাই। তাদের বিরুদ্ধে আমি এখন বিচার চাইবো। তারা কেন আমার মামলাকে প্রভাবিত করে 29 বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইলো। এটার বিচারও আমি চাইবো এখন আদালতের কাছে। এটা আমার মূল দাবি। আর বাকি তো আমার আসামিদের বিচার হবে। আমার ছেলে আত্মহত্যা করে নাই। আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজকে এই বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম। সর্বত আল্লাহ আমাকে সাহস জুগিয়েছেন। আল্লাহ আমাকে 30টা বছর মামলাটা জিয়ে রাখার শক্তি দিয়েছেন। না হলে হতো না। আপনারা সবাই ছিলেন বলে আমার লাখ লাখ সন্তানরা আছে। আপনারা দ্বিধা করবেন না। আমরা মামলাটা জয়ী হব। জয়ী বিজয়ী কোনো ব্যাপার না। আমরা সালমান শাহকে তো পাবো না, কিন্তু যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে। এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয়। কিন্তু আমি এই মুহূর্তে থেকে আমি বনোজ কুমার, পিবিআই আব্দুল্লাহ, পিপি আব্দুল্লাহ সহ এই পুরো ইয়েটা যারা করেছে 29 বছর মামলাটাকে, এবং যে জজরা পরিকল্পিতভাবে সরাই দিচ্ছেন, যারা রায় দিতে গিয়ে তারা মিথ্যা তদন্ত করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আমি আইনসঙ্গত বিচার চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ, আমৃত্যু কৃতজ্ঞ থাকবো। আপনাদের কিন্তু এখন আমাকে সহযোগিতা করার দরকার হবে। আপনারা সঙ্গে থাকবেন। আমার অনুভূতি ইনশাল্লাহ পাবো। আমার অনুভূতি সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আর আজকের এই মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং সালমান শাহ ভক্তদের আমার বিজ্ঞ আইনজীবী যারা আছেন ওনারা বলবেন। আমার ক্ষান্ত দেন সবারে সালাম, সবার প্রচেষ্টায় আজকে আল্লাহ তাআলা এটা কবুল করছেন। বুঝছেন? ইনশাল্লাহ 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 আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আজকের এই রায়ের জন্য আমরা সন্তুষ্ট। মহান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সবার আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। 20 সালে যে একটা রিপোর্ট ছিল, পিবিআই রিপোর্ট ছিল, যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে। বিজ্ঞ আদালত এটা বিবেচনা করে আমলে নিয়েছেন। আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল, এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই। তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল, সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান শাহর যে মা ছিলেন, যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে, ওইটা আমলে নিয়েছেন, যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো। অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে 25 বছর না, প্রথমে 25 বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে 25 বছর তারা ব্যয় করেছেন। এই 25 বছর আমাদের বক্তব্য ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য। কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন, তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এইটা করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য, এবং বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায়, এই রায়ের কপি যত দ্রুত সম্ভব
আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে 25 বছর কিংবা 30 বছর আমরা যে অপেক্ষা করলাম, এই কাল ক্ষেপণ হলো, এখন এটা শেষ হয়ে যাবে। এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে। আমরা আশাবাদী, যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি, এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন, তাদের মধ্যে একজন 164 দিয়েছেন। আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের, যে ওইখানে উনি 164 স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল, এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান শাহ সত্যের জয় হবে। সত্যের জয় হবে বলতে সত্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। আপনারা জানেন আজকের যে মহানগর দায়রা ষষ্ঠ আদালত, বিজ্ঞ আদালত, বিজ্ঞ বিচারক ছিলেন জান্নাতুল ফেরদৌস ইবনে হক। বিজ্ঞ আদালত বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষের স্বপ্নের নায়ক ছিলেন সালমান শাহ। অত্যন্ত জনপ্রিয় হিসাবে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি পরিচিত হয়েছিলেন। 1996 সালে 24/7/1996 এই সালমান শাহকে হত্যা করা হয়। দীর্ঘ 30 বছর লেগেছে বিজ্ঞ আদালতের কাঠ বারান্দায় সহ সমস্ত জায়গায় এই তার ভক্ত আর তার পরিবারের একটা রায়ের আবেদন পেতে। বিজ্ঞ আদালত তার ফাইন্ডিংসে রিভিশনে বলেছেন, 185/2022 রিভিশনে বলেছেন যে এই যে একটা মামলা, হত্যা মামলা ছিল, এই হত্যা মামলা যারা জড়িত ছিল, যারা তার কাছে ছিল, ইভেন হত্যা হওয়ার পর তার যে স্ত্রী, তার যে মুখ্য দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করে নাই। এবং হত্যা মামলা হওয়ার পর এই যে সালমান শাহর পিতা কমরুদ্দিন চৌধুরী, উনি থানায় একটা ইউডি মামলা, অপমৃত্যু মামলা করেছিলেন এই মামলা তদন্ত করার জন্য। সে থানা সেই মামলাটাকে গুরুত্ব দেয়নি, এবং সেই মামলার আলোকে এই মামলাটিকে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত দিয়েছিলেন। সেই ব্যুরো সে দায়িত্ব সঠিক পালন করে নাই। সর্বোপরি সালমান শাহের পিতা এই পিবিআই তদন্তের যে প্রতিবেদন ছিল, সে প্রতিবেদন যে এই মামলার যে একজন আসামি, এই আসামি ছিলেন তানভীর আহমেদ, উনি একটা জবানবন্দি রিজভি আহমেদ ফরহাদ, উনি একটা 164 জায়গায় জবানবন্দি দিয়েছেন হত্যা মামলা। এই হত্যা মামলা কারা কারা জড়িত এবং কীভাবে তাকে হত্যা করা হয়েছে, থানা পুলিশ, পিবিআই এবং এই পুলিশ ব্যুরোতে প্রতিবেদন এসেছিলেন। সালমান শাহর মা নীলা চৌধুরী এই মামলায় বলেছিলেন যে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে, মনগড়া প্রতিবেদন দিয়েছে, আসামিদেরকে এই মামলা থেকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য প্রতিবেদন এই মামলাটাকে নেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আদালত, বিজ্ঞ আদালতও তাদের সেই আবেদন গ্রহণ করে নাই এবং নারাজি থেকে গ্রহণ করেন নাই। আমরা মনে করি এই মামলাটা দীর্ঘ 30 বছর লেগেছে এই সালমান শাহ হত্যা মামলার, এই মামলাটাকে হত্যা মামলা হিসেবে থানাতে নেওয়ার জন্য। আজকে যে বিজ্ঞ আদালত দৃঢ়তার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে এই হত্যা মামলাটাকে যে সঠিক তদন্ত করার জন্য, এই মামলাটাকে হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য ক্যান্টনমেন্ট থানাকে নির্দেশ দিয়েছে, রমনা থানাকে নির্দেশ দিয়েছেন। এবং এও বলেছেন যে জনক রিজভি আহমেদ ফরহাদ যে 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন, সেই তার বক্তব্যটাকেও এই মামলার এজাহারে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং বলেছেন এই মামলাটাকে তদন্ত সংস্থা, থানা, পুলিশ, বিএন, আমাদের যে তৎকালীন যে বিজ্ঞ নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট ছিলেন, আদালতেরও সঠিক ভূমিকা ছিল না বলে তার ফাইন্ডিংসে বলেছেন। সর্বোপরি এই সালমান শাহ হত্যা মামলা আয়োজিত মামলা এজাহার হিসেবে গণ্য করার জন্য, হত্যা মামলা হিসেবে গণ্য করার জন্য 30 বছর পর একটা সুন্দর রায় হয়েছে বলে আমরা মনে করি। আমরা বিজ্ঞ আদালত বলেছেন, আমরা রাষ্ট্রপক্ষ আমরা বলবো এই মামলাটা রায় এবং রায়ের কপি যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর জন্য আমাদের পক্ষ থেকে আমরা আদালতকে বলেছি। বিজ্ঞ আদালত বলেছেন অতি দ্রুত সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই মামলার কপি দেওয়ার জন্য এবং দ্রুত হত্যা মামলা হিসেবে এই মামলাটাকে গ্রহণ করার জন্য বলেছেন।